আজ এই চ্যানেলে শুধুমাত্র ভাইকে নিয়ে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই মানে বলিউডের ভাই সলমান খান, ওয়ান অ্যান্ড অনলি দ্য লেজেন্ড, দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য হাউস অফ দ্য ড্রাগনস। লাস্ট কয়েক বছর ধরে মুভির নামে ভাই আমাদের থিয়েটারে যা দেখাচ্ছে তা দেখে প্রাণ পাখি উঠতে উঠতে বেঁচে যাচ্ছে। ওনার নেক্সট রিলিজ সিকান্দারের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছে তাতে ওনার ফ্যানদের সাথে সাথে মুভি লাভার্সরাও খুব ভালো এক্সপিরিয়েন্স পেতে চলেছে। এই জন্যই বিগ বস ওটিটির হোস্টিংও ছেড়ে দিয়েছেন তিনি। সিকান্দার মুভিটা আর মুরদস ডিরেক্ট করছেন, যে নাকি গজনী, হলিডে এবং থলপতি বিজয়ের সরকার ডিরেক্ট করেছেন। ইনিই আবার সলমান খানের জয়হোর স্ক্রিপ্টও লিখেছিলেন, মানে মশলাদার মুভি বানানোর এক্সপিরিয়েন্স ওনার বহু বছরের। সলমানের সাথে সাথে এই ফিল্মে রশ্মিকা মান্দানা এবং সত্যরাজ অ্যাজ এ ভিলেন কাস্টিং করা হয়েছে। সাউথের সাথে সলমান খান আগেও কোল্যাব করেছিলেন কিসিকা ভাই কিসিকা জান মুভিতে, কিন্তু সিকান্দার মুভিতে সলমান আরও ভালো টিম নিয়ে কামব্যাক করছেন। 28শে মার্চ 2025 ঈদে এই মুভিটা রিলিজ হচ্ছে। 1997 জুড়ুয়া প্রথম ঈদে রিলিজ করেছিলেন। এখন তো এমন অবস্থা হয়েছে, ঈদে যদি সলমান খানের মুভি না আসে তবে ঈদের সব আনন্দ মাটি হয়ে যায়। সিকান্দার ইয়াশের টক্সিক এবং প্রভাসের রাজা সাহেবের সাথে ক্ল্যাশ করত, বাট সলমান খান এই ক্ল্যাশটা এড়াতে 10 দিন আগেই ডেট বুকিং করেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, কিছু কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে যে রাজা সাহেব এবং টক্সিকের ক্ল্যাশ নাকি হচ্ছে না, ইয়াশ নাকি টক্সিকের ডেট পোস্টপন করছে। কিন্তু ইয়াশের ফ্যান পেজ বা ইনস্টাতে এই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো আপডেট পেলে আমি আপনাদের সাথে তা নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু তার জন্য কি করতে হবে? হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং নতুন ভিডিও আপডেটের জন্য রেড বেল আইকনটাকে প্রেস করতে হবে। আবার ফিরে আসি সিকান্দারের খবরে। সলমান খান বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার। সলমান খান বলিউড ইন্ডাস্ট্রির এমন একজন সুপারস্টার যার মুভি 13 বছরে কখনো ক্ল্যাশ করেনি। মাত্র 10 দিনের গ্যাপ কি এই মুভির বিজনেসের জন্য সঠিক হবে? কারণ 10 দিন পর একজন নয়, দুজন নয়, 3 জন বড় সুপারস্টার ইয়াশ, প্রভাস এবং অক্ষয় কুমারের মুভি আসছে। তাদের মুভি যত কমই স্ক্রিন নিক না কেন, সিকান্দারের অর্ধেক স্ক্রিন তো তারাই নিয়ে নেবে। এই অবস্থায় কি সিকান্দার মুভির কস্ট রিকভার করা সম্ভব হবে? সলমান খানের এই মুভিতে তার অ্যাকশন এলিমেন্টস দেখা যাবে, যা আমরা ওয়ান্টেড এবং দাবাংয়ে দেখেছি। এখন ফ্যান্সদের সলমান ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই মাত্র জীবন, আবার জীবন নিয়ে প্লিজ টানাটানি করবেন না। বাকি আপনাদের কি মতামত? সিকান্দার কি তেমন অ্যাকশন মুভি হবে যা দিয়ে সলমান ভাই আবার বক্স অফিস কাঁপাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।